হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রথিন রায়, আমি ভবঘুরে ইউটিউব চ্যানেলে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। গুরুত্বপূর্ণ ভিডিও বলার কারণ, এমন কিছু গাছের ভিডিও আপনাদের দেখাবো, এমন কিছু গাছ সম্বন্ধে আপনাদের জানাবো যা আপনাদের আমার সকলের কাজে লাগবে। একদম অন্যরকম ভিডিও, অন্যরকম গাছ, যেই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বশীকরণ কিভাবে করা যায়, কোন গাছ থেকে করা যায়, কালা জাদু কিভাবে করা যায়, কোন গাছ থেকে করা যায়, ওঝা, কবিরাজ, তান্ত্রিক জগতের যত গাছ রয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো। আপনি কি বৈদ্য, হাকিম কিংবা আয়ুর্বেদিক ডাক্তার বা ঔষধ তৈরি করতে যাচ্ছেন, গাছ পাচ্ছেন না, কোন গাছ থেকে কোন ঔষধ তৈরি হয়, আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো। আপনি কি বেদ, সাপ ধরেন, সাপুরিয়াদের কিছু কিছু গাছ আছে যা কাজে লাগে, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। আর কোথায় পাওয়া যায় তাও জানবো এই ভিডিওর মাধ্যমে। কোন গাছের কি কাজ, বশীকরণ করতে কোন গাছে লাগে, টুকটাক করতে কোন গাছে লাগে, কালা জাদু করতে কোন গাছে লাগে, কোনো গাছের শেকড়, কোনো গাছের পাতা, কোনো গাছের ফুল, কোনো গাছের ফল, আবার কোনো গাছের টোটালটাই কাজে লাগে। আর এই গাছ পাবেন কোথায়, এই গাছ কোথায় পাবেন, সম্পূর্ণ ঠিকানা সমেত ফোন নম্বর দেবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সকলের জন্য, আপনার জন্য, আমার জন্য। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে তারও কাজে লাগে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আমার চ্যানেলে কিন্তু গাছ নিয়ে আরও ভিডিও রয়েছে, তবে এই ধরনের ভিডিও খুব কমই রয়েছে। আর টোটাল ইউটিউব চ্যানেল সার্চ করলে কিন্তু আপনারা খুব কম পাবেন এই ধরনের ভিডিও। অন্তত 100 গাছ রয়েছে এই নার্সারিতে, 100-র অনেক বেশি গাছ রয়েছে। তার মধ্যে আমি অন্তত 50টা গাছের উপর কথা বলবো যেই গাছগুলো এই নার্সারিতে পাওয়া যায়। এছাড়াও অনেক গাছ রয়েছে পাওয়া যায়, সব বলা সম্ভব নয়। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, আর বললাম শেয়ার করবেন। চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকেন এই ধরনের ভিডিও পেতে বা অন্যান্য ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই এই নার্সারিতে এসে সবার প্রথম যেই গাছটি চোখে পড়ল, গাছটির নাম মৎস্যগন্ধা। আমরা যারা পুকুরে, নদীতে, বিলে বা অন্য কোনো জলাশয়ে মাছ ধরতে পছন্দ করি তাদের জন্য কিন্তু এই মৎস্যগন্ধার পাতা দারুণ একটি উপকারী পাতা, খুব সাহায্য করে মাছ ধরার জন্য। এই একটি পাতা নিয়ে ছিঁড়ে যদি পুকুরে বা জলাশয়ে দেয়া যায়, সেখান থেকে কিন্তু আপনি মাছ ধরতে পারবেন বিনা চারে। খুব সুন্দর একটি গাছ, যারা মাছ ধরেন তাদের জন্য কিন্তু দারুণ উপকারী একটি গাছ। এবার আমরা যেই গাছটি নিয়ে কথা বলবো, গাছটি আমাদের সকলেরই জানা বা চেনা। গাছটির নাম শ্বেত লজ্জাবতী। নাক, কান, দাঁত ও ক্ষুদ্রনালীর ঘা সারাতে লজ্জাবতীর শিকড়, লতা, পাতার ব্যবহার দেশে বিদেশে বহুল প্রচলিত। জন্ডিস, অ্যাজমা, টিউমার, হুপিং কফ, চর্মরোগ, ডায়াবেটিস সহ হার্ট, লিভারের নানা রোগ সারাতে কাজে লাগে এই লজ্জাবতী গাছ। পুরুষের যৌন ক্ষমতা বাড়াতে লজ্জাবতীর বিশেষ গুণ রয়েছে। মহিলাদের স্তনের শীতলতা কমাতে এই লজ্জাবতীর কিন্তু বিশেষ গুণ রয়েছে। এ তো গেল ঔষধি গুণের কথা। বাস্তুদোষ দূর করতেও কিন্তু এই লজ্জাবতী গাছের বিশেষ ভূমিকা রয়েছে। এছাড়াও তাবিজ, কবজ, মাদুলিতে এই গাছের শেকড় ব্যবহার করে থাকেন ওঝা, তান্ত্রিক বা কবিরাজরা। এত সব গাছ একসাথে কোথায় পাবো সব জানবো ভিডিওর একটু পরেই। এবার আমরা যেই গাছটি দেখাবো এই নার্সারির অন্যতম একটি গুরুত্বপূর্ণ গাছ এবং বিশেষ উপকারী একটি গাছ। বিশেষ করে যারা ওঝা, কবিরাজ, তান্ত্রিক আছেন তারা এই গাছটিকে ভালোভাবে চেনেন। গাছটির নাম রাহু চণ্ডাল। এছাড়াও অনেকে এই গাছটিকে অন্য নামেও জানে। বন্ধুরা, গ্রহের দোষ চলছে, শনি গ্রহ আপনাকে ভর করেছে, সেই দোষ কাটাতে কিন্তু এই গাছের জুড়ি মেলা ভার।
ব্যবসা বাণিজ্য শিক্ষা সব কিছুতে অবনতি। আপনি যেই কাজেই এগোচ্ছেন সেই কাজেই পিছিয়ে যাচ্ছেন। টাকা ইনকাম করছেন অথচ আপনি টাকার মুখ দেখতে পাচ্ছেন না। এই গাছটি রাহু চণ্ডাল গাছ আপনার বাড়িতে বসিয়ে দিন, দেখবেন আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনি কাউকে বশে আনতে চাইছেন, বশীকরণ করবেন, রাহু চণ্ডাল কিন্তু বশীকরণের 1 নম্বর উদাহরণ। এই গাছ দিয়ে কিন্তু বশীকরণ করা হয়। চলুন এবার যাব আমরা পরবর্তী গাছের দিকে। এই নার্সারির এবার যেই গাছটা আমরা দেখতে পাচ্ছি, গাছটার নাম তুরিচণ্ডাল। অনেক নাম রয়েছে এই গাছটির, কেউ তুরিচণ্ডাল ডাকে, কেউ তুরুকচণ্ডাল বলে চেনে, কেউ গাছটিকে বনচণ্ডাল নামেও চেনে, আবার অনেকে বন চারাল নামেও গাছটিকে চেনে। সে যাই নামেই চিনুক, গাছ কিন্তু একটা। এই গাছের তুরিচণ্ডাল নাম হওয়ার কারণ, সূর্য উদয়ের আগে যদি ভোরবেলায় গাছটির সামনে আঙুলের তুড়ি দিয়ে শব্দ করা হয়, তাহলে গাছটি তুড়ির তালে তালে নৃত্য করে অথবা নাচে। এই অদ্ভুত আকর্ষণীয় গাছটির কিন্তু অসীম ক্ষমতা রয়েছে। এই গাছটি দিয়েই কিন্তু বশীকরণ করা হয়, মানুষকে বশে আনা যায় এই তুরিচণ্ডাল গাছ দিয়ে। তান্ত্রিকরা কিন্তু এই গাছটিকে বশীকরণের প্রধান গাছ হিসেবে ব্যবহার করে থাকে। এই তুরিচণ্ডাল গাছ শুধু বশীকরণ করা নয়, এই ধরনের ওঝা কবিরাজদের অনেক কাজে ব্যবহার হয় এই তুরিচণ্ডাল গাছ। বন্ধুরা বুঝতেই পাচ্ছেন তাহলে কতটা ইম্পর্টেন্ট একটি গাছ এই নার্সারিতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এই গাছটিতে অনেক ঔষধি গুণ রয়েছে। এক কথায় অনেকেই এই গাছটিকে কালা জাদুর গাছ হিসেবেও চেনে। বন্ধু, আপনি কি নামে চেনেন এই গাছটিকে কমেন্ট করে জানান। নার্সারির এখন যেই গাছটা আমরা দেখতে পাচ্ছি, সেই গাছটি একটি লতানো গাছ। আমরা সকলেই জানি এই গাছটির নাম হাড় ভাঙা লতা, অনেকে আবার হাড় জোড়া লতা নামেও চেনে। এই হাড় ভাঙা লতার নামের সঙ্গেই জড়িয়ে রয়েছে এই গাছের উপকারের কথা। এই গাছটি অনেক ধরনের হয়, 4 শিরা হয়, 3 শিরা হয়। ভেঙে যাওয়া হাড় জোড়া দিতে এই গাছটি কাজে লাগায় অনেকেই, তাই এই গাছের নাম হাড় জোড়া বা হাড় ভাঙা। শুধু ভাঙা হাড় জোড়া নয়, ফোলা, ব্যথা, শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা কমাতে এই গাছটি ব্যবহার করা হয়। এই গাছটির কচি ডগা অনেকে সবজি হিসেবেও খেয়ে থাকেন। এছাড়াও নাক দিয়ে রক্ত পড়া, বদহজম, পেটের অনেক রোগের জন্য কিন্তু এই হাড় ভাঙা গাছ ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে প্রাচীনকাল থেকে। এই নার্সারির এখন যেই গাছটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, এই গাছটি কিন্তু আয়ুর্বেদিক জগতের ধন্বন্তরী ঔষধি গাছ। সর্দি, কাশি, গলা খুসখুস, একজিমা, ক্যান্সার, ডায়াবেটিস, বোনোর মতো রোগ কিন্তু সারিয়ে তোলে এই কালো হলুদ। আয়ুর্বেদিক ঔষধ জগতের একটি গুরুত্বপূর্ণ নাম কালো হলুদ। এই হলুদ যদি বেটে মুখে মাখা যায়, চামড়া হবে টান টান, মুখে লাবণ্যতা ফিরে আসবে, দেখতে হবেন ফর্সা। নার্সারি ঘুরতে ঘুরতে এবার আমাদের চোখে পড়ল একটি গাছ, কালো আদা। এই গাছটিকে বন্ধুরা আপনারা অনেকেই খোঁজ করছিলেন। এই নার্সারিতে কিন্তু সারা বছর সব সময় পাওয়া যায় কালো আদা গাছ। এই কালো আদায় রয়েছে অনেক ঔষধি গুণ, যেমন যৌন ক্ষমতা বাড়ায়। মহিলাদের গোপন রোগের ক্ষেত্রেও কিন্তু এই কালো আদা দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে আয়ুর্বেদিক ঔষধ হিসাবে। মানবদেহের অর্ধেক রোগই আসে লিভার থেকে, আর এই লিভার টক্সিন পরিষ্কার করে এই কালো আদায়। অ্যালার্জি ভালো করে দিতে পারে এই কালো আদা। এই রকম বহু গুণ রয়েছে এই কালো আদার মধ্যে। এই নার্সারি কোথায়, সম্পূর্ণ ঠিকানা সমেত ফোন নম্বর দিয়ে দেবো এক্ষুনি। তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে আরও মানুষের উপকারে আসে। চলুন বন্ধুরা আরেকটু ঘুরে ঘুরে দেখি এই নার্সারিতে আর কি কি গুরুত্বপূর্ণ গাছ রয়েছে। দেখুন বন্ধুরা, দেখুন এই গাছটিকে ভালো করে দেখুন। আপনারা অনেক চেষ্টা করেও কিন্তু এই গাছটি কোথায় পাওয়া যায় সঠিক ঠিকানা খুঁজে বের করতে পারেননি, তাই তো? এই গাছটির নাম হচ্ছে কল্পতরু গাছ। তান্ত্রিক জগতের আরেকটি উল্লেখযোগ্য গাছের নাম হচ্ছে কল্পতরু। তন্ত্র সাধনা, মন্ত্র সাধনা যারা করে
তাদের মধ্যে অনেকেই রয়েছেন এই গাছের নিচে বসে তন্ত্র সাধনা এবং মন্ত্র সাধনা করে থাকেন। এই গাছে রয়েছে ঐশ্বরিক ক্ষমতা। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মের বিভিন্ন বইতে উল্লেখ পাওয়া যায় এই গাছের। এই গাছের গোড়ায় এসে নাকি প্রার্থনা করলে যা চাইবেন তাই পাওয়া যায়। এই সকল ধর্মের বইতে কিন্তু উল্লেখ করা রয়েছে। এক কথায় বলা যায় মনস্কামনা পূর্ণ করে এই গাছ। গাছটির নাম কল্পতরু। আমরা এই নার্সারির এমন একটি গাছের সঙ্গে পরিচিত হব, আমরা কিন্তু এই গাছটির সঙ্গে অনেকেই এর আগে পরিচিত ছিলাম না। গাছটির নাম কর্পূর গাছ। আপনারা যারা কর্পূর গাছ খোঁজ করছেন তারা অবশ্যই আসতে পারেন এই নার্সারিতে। বহু প্রাচীন কাল থেকেই কিন্তু আয়ুর্বেদে এই কর্পূর গাছের ব্যবহার হয়ে আসছে। তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন এটি একটি ঔষধি গাছ। সর্দি, কাশি, ব্যথা, ফোলা এই রকম অন্তত 15 থেকে 18টা রোগের ঔষধ তৈরি হয় এই কর্পূর গাছ থেকে। বন্ধুরা, এই নার্সারির আরেকটা গুরুত্বপূর্ণ গাছ, যেই গাছটির নাম করসল বা লক্ষণ ফল গাছ। ফলটি দেখতে অনেকটা কাঁঠালের মতো। দেখুন বন্ধুরা, গাছে কত কলম বাঁধা, অনেক কলম বাঁধা রয়েছে এই গাছে। যারা এই গাছটি খোঁজ করছেন তারা অবশ্যই এই নার্সারিতে এসে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, এই গাছটি থেকে ক্যান্সারের ঔষধ তৈরি হয়। ফুসফুস ক্যান্সার, স্তন ক্যান্সার, লিভার ক্যান্সার, সমস্ত ধরনের ক্যান্সারের ঔষধ তৈরি হয় এই গাছটি থেকে। এই গাছের ফল যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আপনারা ডিসপ্লেতে এখন যেই গাছটি দেখতে পাচ্ছেন, গাছটির নাম হচ্ছে দুলাল তুলসী। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা দুলাল তুলসী গাছ খোঁজ করছেন তাদের বলি, এটি একটি কিন্তু ধন্বন্তরী ঔষধি গাছ। তুলসী গাছ কিন্তু অনেক প্রকার হয়। আমরা সচরাচর তুলসী গাছ দেখতে পেলেও এই দুলাল তুলসী গাছ কিন্তু আমাদের চোখে পড়ে খুব কম বা পড়েই না। আশেপাশে নার্সারিতে আমরা অনেক ধরনের গাছ পেয়ে যাই, কিন্তু এই দুলাল তুলসী গাছ নার্সারিতে খোঁজ করলে কিন্তু পাওয়া যায় না। তাই বন্ধুরা, এই দুলাল তুলসী গাছ যদি আপনার প্রয়োজন লাগে অবশ্যই আসুন এই নার্সারিতে। এই দুলাল তুলসী দিয়ে কিন্তু অনেক রোগের ঔষধ তৈরি হয়, যেমন একজিমা, সেতির মতো ভয়ঙ্কর রোগেরও কিন্তু ঔষধ তৈরি হয়। এই দুলাল তুলসীর আরও দুটো নাম রয়েছে, চন্দন তুলসী, বাবুই তুলসী। আমরা এখন এই নার্সারির যেই গাছটি নিয়ে কথা বলবো, গাছটি কিন্তু দারুণ উপকারী একটি ঔষধি গাছ। ডায়াবেটিস, সুগার এখন একটি ঘরোয়া রোগ হয়ে গেছে। এই ডায়াবেটিস এবং সুগার কমাতে কিন্তু এই গাছের তুলনা হয় না। এই ছোট্ট সবুজ রঙের গাছটির নাম হেমা গাদরানিয়া বার্মনিয়া। এই গাছটি কিন্তু সচরাচর নার্সারিতে আপনারা পাবেন না। ডায়াবেটিসের ঔষধ তৈরি হয় এই গাছ থেকে। এই গাছ যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, সুগার নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও এই গাছটি থেকে অনেক রোগের ঔষধ তৈরি করা হয়। বন্ধুরা, আপনাদের যদি এই গাছটিও প্রয়োজন হয় তাহলে একটু পরেই দিয়ে দেবো ফোন নম্বর, সেই ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা আসতে পারেন এই নার্সারিতে। গাছটির নাম মনে রাখবেন, হেমা গাদরানিয়া বার্মানিয়া। নার্সারি ঘুরতে ঘুরতে এখন আমাদের চোখে যেই গাছটি চোখে পড়ল, সেই গাছটি ঔষধি গুণাবলীতে ভরপুর একটি আয়ুর্বেদিক ঔষধি গাছ। বাতের ব্যথা, ইউরিক অ্যাসিড এখন কিন্তু একটা ঘরোয়া রোগ। প্রতিটা ঘরে ঘরে ইউরিক অ্যাসিড, বাতের ব্যথা। এই বাতের ব্যথার জন্য যারা হাজার হাজার টাকার ঔষধ খেয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি, কিংবা মালিশ লাগিয়েছেন কোনো কাজ হয়নি, তাদের জন্য কিন্তু দারুণ একটি গাছ, লঙ্কা শিরা। হ্যাঁ বন্ধুরা, এই গাছটির নাম হচ্ছে লঙ্কা শিরা। এই গাছটি থেকেই কিন্তু ইউরিক অ্যাসিড বা বাতের ব্যথার ঔষধ তৈরি হয়। এই ধন্বন্তরী লঙ্কা শিরা গাছকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার শরীর থেকে ইউরিক অ্যাসিড, বাতের ব্যথা চিরতরে বিদায় নেবে। এখন আমরা ডিসপ্লেতে যেই গাছটি দেখতে পাচ্ছি,
গাছটি কিন্তু আয়ুর্বেদিক ঔষধ জগতের আরেকটি ধন্বন্তরী নাম, জোয়ান। হ্যাঁ বন্ধুরা, জোয়ান গাছ। আপনি আপনার আশেপাশের অনেক নার্সারি হয়তো খুঁজে ফেলেছেন এই জোয়ান গাছের জন্য, কিন্তু অনেক গাছ পেয়েছেন, এই জোয়ান গাছ পাননি। হ্যাঁ বন্ধুরা, এই জোয়ান গাছেরই ঠিকানা দেবো আমরা আজকে যেই নার্সারি নিয়ে কথা বলছি, এই নার্সারিতে কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধি, তান্ত্রিক জগতের গাছ, ওঝা, কবিরাজি এবং বশীকরণ করার গাছই পাওয়া যায়। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা, বদহজমের একমাত্র ধন্বন্তরী ঘরোয়া ঔষধ এই জোয়ান বা জোয়ান গাছ। এছাড়াও অনেক রোগের ঔষধ তৈরি হয় এই জোয়ান গাছ থেকে। বন্ধুরা, এখন আমরা যে গাছটি দেখতে পাচ্ছি, ঠিক পান পাতার মতো পাতা, এই গাছটির নাম হচ্ছে বানভস্য। এই গাছটির নাম দিয়েই বোঝা যাচ্ছে গাছটি আসলে কী ধরনের গাছ হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটি একটি তান্ত্রিক জগতের গাছ। গাছটির নাম বানভস্য। এই গাছটি 108 ধরনের বান মারাকে আটকে দিতে পারে। এই গাছের শেকড় যদি আপনার শরীরের যে কোনো জায়গায় থাকে, তাবিজে, মাদুরিতে, কবজে, কোমরে কিংবা হাতে বা গলায়, আপনাকে কোনো তান্ত্রিক বা ওঝা বান মেরে কিচ্ছু করতে পারবে না। এই গাছটির এতই ক্ষমতা। বন্ধুরা, এখন আপনারা এই নার্সারির যেই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু হেবি গুরুত্বপূর্ণ একটি গাছ। কারণটা আপনারা এক্ষুনি জানতে পারবেন। এই গাছটির নাম হচ্ছে বামনহাটি। হ্যাঁ বন্ধুরা, এই গাছটি থেকে যেমন আয়ুর্বেদিক ঔষধ তৈরি হয়, ঠিক তেমন ওঝা, কবিরাজ, তান্ত্রিকদেরও কিন্তু নানান কাজে লাগে। এক প্রকার বলতে পারেন এটি একটি মাল্টি ট্যালেন্ট গাছ। এই বামনহাটি গাছ থেকে যেমন সর্দি, কাশি, হাঁপানি বা শ্বাসকষ্টের ঔষধ তৈরি হয়, ঠিক তেমনই এই গাছের কাণ্ড দিয়ে ছোট ছোট করে কেটে মালা পরলে জন্ডিস ভালো হয়ে যায়। তাছাড়াও কিন্তু ওঝা, কবিরাজ, তান্ত্রিক জগতের নানান কাজে লাগে এই গাছের মূল, এই গাছের কাণ্ড, এই গাছের শেকড়। এছাড়াও শরীরের যে কোনো প্রকার ব্যথা, চামড়ার যে কোনো প্রকার দাগ দূর করতে সাহায্য করে এই বামনহাটি গাছ। আপনারা এখন যেই গাছটি দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ গাছ। গাছটির নাম ভূতরাজ। হ্যাঁ বন্ধুরা, নামটি শুনে বুঝতেই পাচ্ছেন এই গাছটির আসল কাজ কি। আপনি কি ভূত ভয় পান? তাহলে এই গাছের শেকড় আপনি আপনার হাতে বাঁধুন, দেখবেন ভূত, প্রেত, জাদু, টোনা কিছুই আপনার শরীরে কাজ করছে না। আপনার ধারে কাছে আসতে পারবে না কোনো ভূত, প্রেত বা অদৃশ্য শক্তি। এই গাছটিতে হাত দিলে কিন্তু হাত চুলকবে। কালো চামড়ায় যদি লাগে এই গাছের পাতা, তাহলে কিন্তু 6 থেকে 7 দিন একটানা চুলকবে এই গাছ। সাবধানে ধরতে হবে এই গাছকে। ওঝা, কবিরাজ, তান্ত্রিক জগতের এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি গাছ। এই গাছকে ব্যবহার করে ওঝা, কবিরাজ কিংবা তান্ত্রিকরা অনেক ধরনের কাজ করে থাকেন। আমরা এখন যেই গাছটি দেখছি, এই নার্সারির এটিও একটি গুরুত্বপূর্ণ গাছ। গাছটির নাম মহাসমুদ্র গাছ। হ্যাঁ বন্ধুরা, গাছটির নাম মহাসমুদ্র গাছ। আমরা ভিডিও শুরুর সময়ই বলেছিলাম ওঝা, কবিরাজ, তান্ত্রিক, কবিরাজি সমেত আয়ুর্বেদিক গাছের নার্সারি। তাছাড়াও যারা সাপুরিয়া আছে তাদের কাজে লাগে গাছালির একটি নার্সারির ভিডিও আমরা দেখাবো। এই গাছটি কিন্তু একমাত্র সাপুরিয়াদের কাজে লাগে। যারা সাপ ধরেন, সাপ নিয়ে খেলা দেখান, তাদের কাজে লাগে। শুধু সাপুরিয়া নয়, এই গাছটি যদি সাধারণ মানুষের বাড়িতে থাকে তাহলেও কিন্তু অনেক উপকারে আসে এই গাছের শিকড়। এই গাছের শেকড় যদি আপনার হাতে বাঁধা থাকে তাহলে সাপের হাত দিয়ে রক্ষা পাওয়া যায়। আপনারা এখন যেই গাছটি দেখছেন, খুব সুন্দর ফুল ফুটে রয়েছে। এই নার্সারির কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ গাছ সর্পগন্ধা।
বন্ধুরা, গাছটির নামের সঙ্গেই কিন্তু সর্প কথাটা যোগ রয়েছে। সাপের কামড় সমেত যে কোনো পোকামাকড় কামড়ে কিন্তু এই গাছ ব্যবহার করা হয়। তাছাড়াও বিভিন্ন ধরনের রোগের ঔষধ তৈরি করা হয় এই গাছ দিয়ে। সবচাইতে বেশি কাজে লাগে সাপের কামড়ের চিকিৎসায়। তাছাড়াও সর্দি, কাশি, জ্বর, ম্যালেরিয়া, মৃগী রোগের ঔষধ তৈরি হয় এই গাছ থেকেই। এছাড়াও অনিদ্রা, ঘুম আসছে না, ঘুম হচ্ছে না, কোষ্ঠকাঠিন্য, রক্তের উচ্চচাপ কমাতে কিন্তু এই সর্পগন্ধা গাছ ডাক্তারি ঔষধ হিসাবে ব্যবহার হয়ে আসছে সেই প্রাচীনকাল থেকে। আপনারা এখন যেই গাছটি দেখছেন, এই গাছটি কিন্তু মাল্টি ট্যালেন্ট একটি গাছ। গাছটির নাম শ্বেত অপরাজিতা। এই গাছ কিন্তু অনেক প্রকার হয়, তার মধ্যে সাদা অপরাজিতা হচ্ছে সবচাইতে কার্যকরী একটি গাছ। মহিলাদের গোপন রোগ থেকে শুরু করে অনেক রোগের ঔষধ তৈরি হয় এই গাছটি থেকে। কেবলমাত্র ঔষধ তৈরি হয় তাই নয়, এটা কিন্তু তুকতাক করতে, কালাজাদু করতে, বশীকরণ করতে প্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে আসছে এই শ্বেত অপরাজিতা। আপনাকে কোনো কবিরাজ, ওঝা, বৈদ্যি, হাকিম বা তান্ত্রিকের কাছে যেতে হবে না। কেবলমাত্র এই গাছের শেকড় আপনার বাড়ির আলমারি কিংবা আপনার মানি ব্যাগে রেখে দিন, দেখবেন আস্তে আস্তে আপনার আর্থিক অবস্থা আগের চাইতে অনেক উন্নতি হয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ খুব দ্রুত সম্পূর্ণ হবে। পারিবারিক অশান্তি থেকে মুক্তি পাবেন। নিজেকে অন্যের চাইতে অনেক প্রভাবশালী করে তুলতে পারবেন। হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবেন। নিজেকে সৌভাগ্যশালী তৈরি করতে পারবেন এই একটি মাত্র শেকড়ের দ্বারায়। এই গাছটির নাম শ্বেত অপরাজিতা। এইরকম হাজারো সমস্যার সমাধান করতে পারে একটি মাত্র মূল। বন্ধুরা, এই গাছটি আপনি খুঁজে পাচ্ছেন না, পাবেন এই নার্সারিতে। এবার নার্সারিতে আমাদের যেই গাছটি চোখে পড়ল, লম্বাটে পাতা, মাঝখান দিয়ে রক্তবর্ণের একটি শিরা, হালকা হালকা কাঁটাযুক্ত গাছ। গাছটির নাম বিশল্যকরণী। এটা একটি আয়ুর্বেদিক ঔষধি গাছ। চুলকানি, একজিমা, কাটা জায়গায় যদি আপনি এই গাছের পাতা ভালোভাবে বেটে লাগিয়ে দেন, ভালো উপকার পাবেন। এছাড়াও চর্মরোগ সহ রক্তবমি, কাশির ঔষধ তৈরি হয় এই গাছটি থেকে। এইভাবে যদি একটা একটা রোগের কথা আমরা বলতে থাকি, তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এই নার্সারিতে প্রচুর গাছ রয়েছে। এর আগে আমরা যতগুলো গাছ দেখালাম বা এরপরেও যতগুলো গাছ দেখব, এই সকল গাছের গুণাবলীর কথা আমরা সংক্ষিপ্তে বলার চেষ্টা করেছি বা বলবো। আমরা এখন যেই গাছটি দেখছি, এই গাছটির নাম ইনসুলিন। হ্যাঁ বন্ধুরা, ইনসুলিন। সুগার রোগের মহাজম বলা হয় এই গাছটিকে। দিনে যদি 2টি করে পাতা খাওয়া যায় নিয়ম করে, তাহলে ডায়াবেটিস পালাবে দৌড়ে, সুগার আসবে নিয়ন্ত্রণে। হ্যাঁ বন্ধুরা, সুগার রোগের মহা ঔষধ বলা হয় ইনসুলিনকে। আপনার সুগার অত্যাধিক হয়ে গেলে নিয়ম করে 2টি করে পাতা খান প্রতিদিন। সুগার ছাড়াও অনেক রোগের ঔষধ তৈরি হয় এই ইনসুলিন থেকে। আপনারা এখন যেই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি একটি পরিচিত গাছ, আমরা প্রায় সকলেই চিনি। গাছটির নাম পুদিনা। হ্যাঁ বন্ধুরা, এই পুদিনা পাতারও কিন্তু প্রচুর ঔষধি গুণ রয়েছে। যাদের এই পুদিনা গাছ দরকার, পাচ্ছেন না, তারা কিন্তু এই নার্সারিতে অবশ্যই একবার আসতে পারেন। পুদিনা গাছ এই নার্সারিতে সারা বছর সব সময় পাওয়া যায়। বন্ধুরা, আমরা এখন যেই গাছটি দেখতে পাচ্ছি, এই নার্সারির আরেকটি গুরুত্বপূর্ণ গাছ। এটিও কিন্তু একটি আয়ুর্বেদিক ঔষধি গাছ। গাছটির নাম শতমূল। হ্যাঁ বন্ধুরা, শতমূল গাছ। আপনারা যারা শতমূল গাছ খোঁজ করছেন অথচ পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে বলি, আপনারা এই নার্সারির সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের সুবিধার্থে নার্সারির সম্পূর্ণ ঠিকানা সমেত ফোন নম্বর দিয়ে দেবো এই ভিডিওর মধ্যেই। আপনারা ওই ঠিকানায় যোগাযোগ করতে পারেন, অথবা গাছ দরকার কিন্তু নার্সারিতে
এত তাড়াতাড়ি যাওয়া সম্ভব নয়। নার্সারির ফোন নম্বর দিয়ে দেব, সেই ফোন নম্বরেও আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আপনাদের এই নার্সারির যেই গাছটির সঙ্গে এখন পরিচয় করিয়ে দেব, এই গাছটিও কিন্তু একটি আয়ুর্বেদিক ঔষধ গাছ। গাছটির পাতা অনেকটা পান পাতার মতো দেখতে। গাছটির নাম পিপল গাছ, অনেকে পিপুল গাছ নামেও চেনেন। এটি একটি ধন্বন্তরী ঔষধি গাছ। এই গাছটি থেকে অন্তত 20 থেকে 25 রকমের রোগের ঔষধ তৈরি হয়। হাঁপানি, ব্রঙ্কাইটিস এবং কাশির মতো রোগের ঔষধ তৈরি হয় এই গাছটি থেকেই। যে কোনো ধরনের চর্মরোগের ঔষধ তৈরি হয় এই পিপল গাছের পাতা দিয়ে। শরীরের চর্বি ঝরাতে, জ্বর কমাতে, হৃদরোগ, শ্বাসকষ্ট, ব্রেন টিউমার, স্তন ক্যান্সার, ফুসফুস ক্যান্সারের মতো অনেক কঠিন কঠিন রোগের ঔষধ তৈরি হয় কিন্তু এই পিপল পাতা থেকেই। এখন আমরা এই নার্সারির যেই গাছটির সঙ্গে পরিচয় করব, এই গাছটির নাম আমরা কিন্তু প্রায় সকলেই শুনেছি, কিন্তু অনেকেই দেখিনি। এই গাছটির নাম হচ্ছে রুদ্রাক্ষ গাছ। হ্যাঁ বন্ধুরা, এই গাছটি কিন্তু পশ্চিমবঙ্গে খুব কম জন্মায়। এই গাছটি আসামের পার্বত্য অঞ্চল বা অন্য অন্য রাজ্যে জন্মে থাকে। রুদ্রাক্ষ ফলের উপকারিতা আমরা কম বেশি সকলেই জানি। তান্ত্রিক, ওঝা, কবিরাজ এনারাই এই ফলটি আমাদের উপকারের জন্য দিয়ে থাকেন। রুদ্রাক্ষ ফল বহুমুখী হয়ে থাকে। একমুখী থেকে শুরু করে যত ধরনের মুখী রুদ্রাক্ষ ফল আছে, সমস্ত ধরনের গাছের চারা আপনারা এই নার্সারিতে পাবেন সারা বছর, সব সময়। এখন আমরা যেই গাছটি দেখছি, এটিও কিন্তু আরেকটি আয়ুর্বেদিক গুরুত্বপূর্ণ ঔষধি গাছ। গাছটির নাম নিশ্চিন্দা। আপনারা কম বেশি সকলেই নামটি শুনেছেন। এই গাছের ফুল, ফল, পাতা, কাণ্ড, মূল, বীজ সবই কিন্তু ঔষধি গুণে ভরপুর। এই গাছও কিন্তু অনেক ধরনের রোগের ঔষধ তৈরি হয়। তার মধ্যে বিশেষ করে সর্দি, কাশি, জ্বর, বাতের ব্যথা, মাথা ব্যথা, যে কোনো চর্মরোগ সমেত অনেক রোগের ঔষধ কিন্তু এই নিশ্চিন্দা গাছ থেকেই তৈরি হয়। আপনারা এখন যেই গাছটি দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু আরেকটি আয়ুর্বেদিক ঔষধি গাছ। ঔষধি গুণে ভরা এই গাছটির নাম আয়াপান। হ্যাঁ বন্ধুরা, গাছটির নাম আয়াপান। হার্টের রোগী যারা আছেন তাদের জন্য কিন্তু একটি দারুণ উপকারী গাছ। হার্টের রোগের ঔষধ তৈরি হয় এই আয়াপান দিয়ে। এই গাছের পাতার রস যদি আপনারা নিয়ম করে খেতে পারেন, তাহলে হার্টের রোগ আসবে না। খেলতে খেলতে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে যদি আপনার কেটে যায়, ক্ষত হয়, চটজলদি এই পাতার রস ভালো করে ডোলে লাগিয়ে দিন সেই ক্ষত জায়গায়, দেখবেন সাথে সাথে আপনার রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, ব্যথা কমে গেছে। এছাড়াও অনেক রোগের ঔষধ তৈরি হয় এই গাছটি থেকে। এখন আপনারা যেই গাছটি দেখতে পাচ্ছেন, এটিও একটি দারুণ উপকারী আয়ুর্বেদিক ঔষধি গাছ, আকর গাছ। গাছটির নাম আকর। পুরুষের যৌন শক্তি বাড়াতে সাহায্য করে এই গাছটি। অনেকেই আছে এই গাছটিকে দাঁতের বন্ধু বলে, কারণ দাঁতের যাবতীয় সমস্যার সমাধান এই গাছের ফুল। দাঁতে ব্যথা, মাড়ি ফুলে যাওয়া, দাঁত থেকে পুঁজ পড়া, দাঁত শিরশির করা, কিছু খেতে পাচ্ছেন না, ঠান্ডা জল খেতে পাচ্ছেন না, টক খাবার খেতে পাচ্ছেন না, দাঁত শিরশির করছে, তাহলে বন্ধু এই গাছটি আপনার জন্য। আপনারা এখন যেই গাছটি দেখতে পাচ্ছেন, গাছটি আরেকটি গুরুত্বপূর্ণ সাপুরিয়াদের গাছ। এই গাছটি সাপুরিয়াদের কাজে লাগে। চলুন জেনে নিই গাছটির নাম কি। এই গাছটির নাম হেতাল গাছ। হ্যাঁ বন্ধু, একটা কথা আপনাদের বলে দিই, হেতাল নামে কিন্তু আরও গাছ রয়েছে, যেই গাছ সুন্দরবনে পাওয়া যায়। সুন্দরবনের হেতালের সাথে এই হেতালের কোনো রকম মিল নেই। গাছটি একটু বড় হওয়ার জন্য
ভিডিও করতে একটু অসুবিধা হয়েছে। মনে রাখবেন এই গাছটি সাপুরিয়াদের একটি গুরুত্বপূর্ণ গাছ, হেতাল গাছ। এটি সাধারণ মানুষও বাড়িতে বসাতে পারেন। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ তুঁত গাছ। দেখো বন্ধুরা, এটা তুঁত গাছ। এই তুঁত গাছও কিন্তু এই নার্সারিতে সারা বছর সবসময়ের জন্য পেয়ে যাবেন। যাদের প্রয়োজন রয়েছে এই গুরুত্বপূর্ণ ঔষধি গাছটি, তারা কিন্তু এই নার্সারিতে যোগাযোগ করতে পারেন। তুঁত গাছ। আপনারা এখন যেই গাছটি দেখছেন এটি একটি লতানো গাছ। গাছটির ভূমিকা কিন্তু অনেক, বিশেষ করে তান্ত্রিক জগতে। এই গাছটির নাম শ্বেত মাকাল। হ্যাঁ বন্ধুরা, যারা বশীকরণ করবেন ভাবছেন, যারা তুকতাক করবেন, কালা জাদু করবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু এই গাছটি একটি গুরুত্বপূর্ণ গাছ। মাকাল কিন্তু অনেক ধরনের হয়, আসল কাজ হয় এই শ্বেত মাকালেই। অরিজিনাল শ্বেত মাকাল কিনতে হলে আপনাকে আসতে হবে এই নার্সারিতে। সারা বছর সব সময় কিন্তু এই শ্বেত মাকালের চারা আপনি এই নার্সারিতে পাবেন। বন্ধুরা, ভিডিওর মাঝে একটা কথা বলি। আপনারা অনেকেই মনে করেন নার্সারি হয়তো আমার। না বন্ধুরা, আমাদের কাজ হচ্ছে শুধু ভিডিও করা, সঠিক ঠিকানা, সঠিক তথ্য আপনাদের তুলে দেওয়া, সে যে ধরনের ভিডিওই হোক, নার্সারি বা অন্যান্য ভ্লগ ভিডিও। এখন আপনারা যেই গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিও কিন্তু একটি দারুণ গুরুত্বপূর্ণ গাছ। এই গাছটির নাম হচ্ছে সিট্রোনেলা। হ্যাঁ বন্ধুরা, এখন এই গাছটি কিন্তু অনলাইনে ট্রেন্ডিংয়ে চলছে। এই গাছের কাজ কি? বড় বড় ধূপ কোম্পানিগুলো হয় না, যারা মশা মারার তেল, কয়েল, এই ধরনের নানান কিছু তৈরি করে থাকে, সব উপাদান কিন্তু এই গাছ দিয়েই তৈরি হয়। আপনি যদি এই গাছের একটি পাতা ছিঁড়ে রস করে ভালো করে হাতে পায়ে মাখেন, দেখবেন মশা কিন্তু আপনার ধারে কাছেও আসছে না। লরি ভরে ধূপ কোম্পানিগুলো এই নার্সারি থেকে এই গাছ নিয়ে যায়। বন্ধু, আপনি যদি একটি গাছ আপনার বাড়িতে রাখেন, অনেক উপকারে লাগবে। গাছটির নাম মনে রাখবেন, সিট্রোনেলা। এই গাছটিও সারা বছর সব সময় আপনি পেয়ে যাবেন এই নার্সারিতে। এই নার্সারির এখন যে গাছটি আপনাদের দেখাচ্ছি সেই গাছটির নাম হচ্ছে কালী মনসা। বন্ধুরা, নাম শুনেই বুঝতে পারছেন গাছটির কাজ কী হতে পারে। তান্ত্রিক জগতের আরেকটি গুরুত্বপূর্ণ গাছ কালী মনসা। আপনারা যারা অনেক দিন ধরে কালী মনসা গাছ খোঁজ করছেন বা আপনাদের যার লাগবে, তারা অবশ্যই এই নার্সারিতে এসে যোগাযোগ করুন। কালী মনসা গাছের অসীম ক্ষমতা। এই ভিডিওতে আর বললাম না কালী মনসা গাছের ক্ষমতার কথা, কারণ ভিডিওটি ইতিমধ্যেই অনেকটা বড় হয়ে গেছে। আরও দুটো একটা গাছ বলে ভিডিওটা শেষ করব। আমরা এখন যে গাছটি দেখছি ডিসপ্লেতে, এই গাছটিও একটি আয়ুর্বেদিক ঔষধি গাছ। এই গাছটির নাম রামবাসক। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যাদের রামবাসক গাছের চারা দরকার, অবশ্যই যোগাযোগ করুন এই নার্সারিতে। এখানে প্রচুর পরিমাণে রামবাসক গাছের চারা রয়েছে। সারা বছর সব সময় পাওয়া যায় রামবাসক। আমরা এখন যেই গাছটি দেখতে পাচ্ছি এই গাছটি কিন্তু একটি আয়ুর্বেদিক ঔষধি গাছ। গাছটির নাম অশ্বগন্ধা। এই গাছটি হাড় বৃদ্ধি করতে সাহায্য করে, অর্থাৎ মানুষকে লম্বা হতে সাহায্য করে এমনই একটি গাছ অশ্বগন্ধা। শুধু হাড় বৃদ্ধি নয়, শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ায় এই অশ্বগন্ধা। শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়লে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তাহলে কিন্তু ছোটোখাটো কোনো রোগই আপনার ধারে কাছে আসতে পারবে না। এছাড়াও অনেক রোগের ঔষধ তৈরি হয় এই অশ্বগন্ধা দিয়ে। আমরা এখন যেই গাছটি দেখছি এই গাছটির নাম হচ্ছে শ্বেত মুসুলি বা সফেদ মুসুলি। আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক ওষুধের একটি ধন্বন্তরী গাছ সফেদ মুসুলি। আপনারা যারা এই গাছটি অনেক দিন ধরে খোঁজ করছেন অথচ জানেন না কোথায় পাবেন, তাদের উদ্দেশ্য বলি, এই নার্সারিতে
সারা বছর সব সময় কিন্তু সফেদ মুসুলি গাছ পেয়ে যাবেন। এই গাছে কিন্তু অনেক ধরনের ঔষধ তৈরি হয়, অনেক ধরনের রোগ সারে, আমরা এই ভিডিওতে বললাম না। এখন আমরা যেই গাছটি নিয়ে কথা বলবো এটিও কিন্তু একটি আয়ুর্বেদিক ঔষধি গাছ, একটি গুরুত্বপূর্ণ গাছ, খুব উপকারী গাছ। এই গাছটির নাম অনন্তমূল। দাঁত, হাজা, এক্সিমা, খোস, পাচড়া, পোড়াঘা, ব্রণ, হাত পা জ্বালা, কোষ্ঠকাঠিন্য সমেত সমস্ত রকম চর্মরোগের ধন্বন্তরী ঔষধি গাছ। পেটের রোগের ক্ষেত্রেও কিন্তু এই গাছ ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, আপনারা এখন যে গাছটি দেখছেন এই গাছটি কিন্তু তান্ত্রিক জগতের অন্যতম একটি গাছ। এছাড়াও এই গাছটি আয়ুর্বেদিক ঔষধের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রাখে। তান্ত্রিকদেরও কাজে লাগে, আয়ুর্বেদিক ঔষধ হতেও কাজে লাগে। গাছটির নাম শ্বেত বেরেলা। রাহু, কেতু, শনির দশা, নানান রকম সমস্যা মেটায় কিন্তু এই গাছ বা এই গাছের শেকড়। বশীকরণ, কালাজাদু করতেও কিন্তু এই গাছেরই তান্ত্রিকরা কাজে লাগায়। শুধু তান্ত্রিক জগৎ নয়, এই গাছটির রয়েছে আয়ুর্বেদিক ঔষধি গুণাগুণ। বন্ধুরা, আমরা অনেকটা শেষের দিকে নিয়ে চলে এসেছি এই নার্সারির ভিডিও, কেন প্রচুর গাছ রয়েছে, সব গাছের ভিডিও করা সম্ভব নয়। পরে একদিন আরেকটা ভিডিও বানাবো, পূর্ণাঙ্গ ভিডিও। এখন যে গাছটি আমরা দেখাচ্ছি বা দেখতে পাচ্ছি এই গাছটির নাম নাগদানা। এই নাগদানা গাছ কিন্তু একটি ঔষধি গাছ, সাথে সাথে তান্ত্রিক জগতেরও গাছ। এই নাগদানার শেকড় যদি আপনি বেটে খান, আপনার যত পুরনোই কৃমি থাক না কেন ধ্বংস হয়ে যাবে। এই গাছের কিন্তু আরেকটি গুণ রয়েছে। ধরুন আপনার ব্যবসা ভালো চলছে, অনেকের হিংসা হচ্ছে, সহ্য হচ্ছে না, কুনজর দিচ্ছে, আপনার কোনো কিছুই ভালো হচ্ছে না, লোকে নজর দিচ্ছে, টুকটাক করছে, সব রকম কুনজর এড়াতে এই নাগদানা গাছের কিন্তু জরি মেলা ভার। আপনার ব্যবসার প্রতিষ্ঠানে কিংবা বাড়িতে যদি এই গাছ রাখতে পারেন তাহলে আপনার ব্যবসার বা আপনার বাড়ির কেউ ক্ষতি করতে পারবে না। আপনারা এখন যে গাছটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু আমরা কম বেশি সকলেই চিনি। এই গাছটির উপকারের কথাও কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। গাছটির নাম জ্যৈষ্ঠীমধু। হ্যাঁ বন্ধুরা, এই জ্যৈষ্ঠমধু বা জ্যৈষ্ঠীমধু এই গাছটি যারা খোঁজ করছেন, আশেপাশের কোনো নার্সারিতে পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে বলি আপনারা চলে আসুন এই নার্সারিতে। সারা বছর সব সময় কিন্তু এই জ্যৈষ্ঠীমধু গাছ আপনারা পেয়ে যাবেন এই নার্সারিতে। বন্ধুরা, এখন আমরা এই নার্সারির যেই গাছটা দেখছি এই গাছটা কিন্তু আমরা সচরাচর আশেপাশের নার্সারিতে খুঁজে পাই না। এই গাছটি একটি আয়ুর্বেদিক ঔষধি গাছ। গাছের নাম শ্বেতচিতা। এই শ্বেতচিতা গাছ থেকে কিন্তু অনেক অনেক ধরনের আয়ুর্বেদিক ঔষধ তৈরি হয়। শুধু আয়ুর্বেদিক নয়, এই গাছ থেকে কিন্তু হোমিওপ্যাথি ঔষধও কিন্তু তৈরি হয়। এখন আমরা ডিসপ্লেতে যেই গাছটি দেখতে পাচ্ছি এটি সকলের পরিচিত একটি গাছ। গাছটির নাম বাসক। বাসকের উপকারী কথা কিন্তু আমরা সকলেই জানি। হ্যাঁ, এই নার্সারির আরেকটা গাছ আমরা এর আগে দেখিয়েছি, সেটা কিন্তু ছিল রাম বাসক, আর এটা শুধু বাসক। এখন আমরা যেই গাছটি নিয়ে কথা বলবো এই গাছটি কিন্তু এখন ভাইরাল একটি গাছ, ননি ফল গাছ। এই গাছের গুণের কথা বলে শেষ করা যাবে না। আর এই গাছটি কিন্তু এখন একটি ভাইরাল গাছ, অনেক মানুষ খোঁজ করছেন এই ননি ফল গাছ কোথায় পাওয়া যায়। এখন আমরা যেই গাছটি নিয়ে কথা বলবো এই নার্সারির কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ গাছ। গাছটির নাম গুয়ে বাবলা। হ্যাঁ বন্ধুরা, রক্ত আমাশা সমেত অনেক রোগের ঔষধ তৈরি হয় এই গাছ এবং গাছের শিকড় দিয়ে। এটি একটি আয়ুর্বেদিক ঔষধি গাছ। এই গাছের শেকড় এবং গাছ দিয়ে সারে অনেক জটিল এবং কঠিন রোগ। এখন যেই গাছটি আমরা দেখছি এই গাছটি কিন্তু একটি আয়ুর্বেদিক ঔষধি গাছ। এই গাছটি আমরা কম বেশি সকলেই চিনি। গাছটির নাম পাথরকুচি। আপনারা যারা পাথরকুচি গাছের খোঁজ করছেন তাদের বলি এই নার্সারিতে সারা বছর সব সময় পাথরকুচি গাছ আপনারা পেয়ে যাবেন। আমরা এখন যেই গাছটি দেখছি এই গাছটির নাম আপাং।
এই গাছটির কাজ আপনি যদি শোনেন জানলে অবাক হয়ে যাবেন। এই গাছটির এতই গুণ, এতই ক্ষমতা। তান্ত্রিক জগতের গুরুত্বপূর্ণ একটি নাম আপাং। এই গাছটি যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, আপনার ইশারায়, আপনার কথায়, ছেলে হোক, মেয়ে হোক, বউ হোক, যেই হোক, আপনি সহজেই বশীকরণ করতে পারবেন। আপনার ইশারায় ওঠা বসা করবে। গাছটির নাম আপাং। এখন আমরা যেই গাছটি দেখছি, এই গাছটি কিন্তু একটি ঔষধি গুণে ভরপুর একটি গাছ। গাছটির নাম গ্যাদাল পাতা। আপনারা যারা এই গাছটিকে খোঁজ করছেন অথচ পাচ্ছেন না, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই নার্সারির সাথে। সারা বছর সব সময় এই গাছটি আপনারা পেয়ে যাবেন। আপনারা এখন যেই গাছটি দেখছেন, এই গাছটি কিন্তু কোনো তান্ত্রিক গাছ না বা ঔষধি জগতেরও গাছ না। এই গাছটি একটি খুবই সুন্দর গাছ। এই গাছটির নাম মেহেন্দি গাছ বা মেহেন্দি পাতা গাছ। আমরা বিভিন্ন অনুষ্ঠানের সময় যেই হাতে মেহেন্দি বা ডিজাইন করি, সেই মেহেন্দি গাছই কিন্তু এটা। আপনারা যারা এই গাছটি খোঁজ করছেন মেহেন্দি করার জন্য বা হাত রঙিন করার জন্য, তাদের উদ্দেশ্যে বলি, আপনারা কিন্তু এই নার্সারিতে সারা বছর সব সময় এই গাছটি পেয়ে যাবেন। গাছটির নাম মেহেন্দি গাছ। চলুন বন্ধুরা, এবার জেনে নিই নার্সারির নাম, ঠিকানা এবং ফোন নম্বর। নার্সারিতে কিভাবে আসবেন এখন আমরা সবই জানাবো। নার্সারির নাম সোহম নার্সারি। নার্সারিটি অবস্থিত হুগলি জেলার জিরাটে। কিভাবে আসবেন এই নার্সারিতে চলুন জেনে নিই। শিয়ালদহ কাটোয়া, হাওড়া কাটোয়া, ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে আপনাকে জিরাট রেল স্টেশনে নামতে হবে। জিরাটে নেবে টোটো ধরে বললেই হবে নার্সারি পাড়া যাব অথবা গোপালপুর যাব। নার্সারি পাড়া অথবা গোপালপুর গিয়ে আপনাকে বললেই হবে সোহম নার্সারিতে যাব। এই নার্সারিতে শুধুই আয়ুর্বেদিক গাছ, ঔষধি গাছ, তান্ত্রিক জগতের গাছ বা এই ধরনের গাছ পাওয়া যায়। নার্সারির ফোন নম্বর 9635752148 অথবা এই নম্বরেও যোগাযোগ করতে পারেন 8768538500। যারা অন্য অন্য রাজ্য থেকে দেখছেন, পশ্চিমবঙ্গের বাইরে অথবা বাংলাদেশ থেকে দেখছেন, তাদের উদ্দেশ্যে বলি, এখান থেকে কোরিয়ার সার্ভিস অবশ্যই আছে এবং অনলাইনেও ব্যবসা হয়। আপনাদের কোনো চিন্তার কারণ নেই। আপনারা যদি মনে করেন কোরিয়ারে মাল নেবেন কিংবা অনলাইনে মাল নেবেন, আপনারা ডিসপ্লেতে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন। এছাড়াও কিন্তু অনেক ধরনের গাছ এই নার্সারিতে আছে। ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, সব গাছ দেখানো সম্ভব হচ্ছে না। বন্ধুরা, আমি শুধু ভিডিও করি, এই নার্সারি কিন্তু আমার নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। টাটা।